বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। মিতা তার বন্ধু রমাকে বলছে, জানিস, পাশের বাড়ির কাকিমা আমার মায়ের সঙ্গে কথা বলছিল। আমি ভদ্রতার খাতিরে বললাম, একটু বসুন। উনি বললেন, না রে, বসবো না, হাতে একটুও সময় নেই। বিশ্বাস কর, আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে গেল, বসলো না, শুধুমাত্র হাতে সময় নেই বলে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। এক কিপ্টে ব্যক্তি তার ছেলেকে খুব মারছিল। পাশের বাড়ির ভদ্রমহিলা দেখতে পেয়ে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আরে, নিষ্পাপ ছেলেকে এইভাবে মারছেন কেন? ব্যক্তি, নিষ্পাপ ছেলে? আরে, আমি ওকে বলেছি একটা একটা সিঁড়ি ছেড়ে ছেড়ে নিচে নামবি, তাহলে জুতো কম ক্ষয় হবে। অপদার্থ, দুটো সিঁড়ি ছেড়ে ছেড়ে নেমেছে, ব্যাস, পায়জামা ফেটে গেছে। বন্ধুরা, এখনকার জোকসটিও খুব মজার। তাহলে শুনুন। কিছুদিন পর লালটুর বিয়ে। তা বিয়ের আগে এক সাধু বাবাকে সে হাত দেখিয়ে বলল, বিয়ের পর আমার কেমন যাবে? সাধু বাবা বলল, প্রথম 5 বছর তোর খুব কষ্টে যাবে। বউ তোকে দিয়ে বাসন মাজাবে, ঘর মোছাবে, কাপড় কাচাবে, রান্না করাবে। এ কথা শুনে লালটু সাধু বাবাকে বলল, 5 বছর পর সুখই সুখ, তাই না? সাধু বাবা বলল তখন, ওরে পাগলা, 5 বছর পর তো সব অভ্যাস হয়ে যাবে। বন্ধুরা, আরেকটি চরম হাসির জোকস বলছি, শুনুন। সেদিন বিকাশবাবু অফিস থেকে ফিরে উত্তেজিতভাবে স্ত্রীকে বললেন, জানো, এবার আমাদের অফিসে অ্যানুয়াল ফাংশানের নাটকে আমাকে হিরোর রোল দিয়েছে। প্রতি শনিবার বিকেলে রিহার্সাল। স্ত্রী, আর তোমার পাশে বসে যে ন্যাকা মেয়েটা, ও রোল পাচ্ছে না? বিকাশবাবু, কে, সুনিতা? ও তো মায়ের রোল করছে। স্ত্রী, বাবা, এত অল্প বয়সে মায়ের রোল? তা রাজি হলেন মহারানী মায়ের রোল করতে? বিকাশবাবু, রাজি হবে না কেন? ও তো আমার বাচ্চার মায়ের রোল করবে। বন্ধুরা, আরেকটি জোকস বলছি, শুনুন। বাড়ির মালিক গণেশ তার চাকরকে বলছে, অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জলখাবার নিয়ে আয়। চাকর, কি বানাবো মালিক? গণেশ, ঘিয়ের পরোটা। চাকর জলখাবার নিয়ে এলো। গণেশ, এই ভয়ঙ্কর দ্রব্যমূল্যর বাজারে পরোটাতে এত ঘি দিয়েছিস, কি হয়েছে তোর? এ কথা শুনে চাকর ঘাবড়ে গিয়ে বলল, মাফ করবেন মালিক, ভুলে আমার পরোটা আপনাকে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। স্বামী কেন প্রয়োজন? এক তরুণী সাধুর কাছে পরামর্শের জন্য গিয়ে বলল, গুরুদেব, আমি বিয়ে করতে চাই না। আমি শিক্ষিত, স্বনির্ভর ও স্বাধীন। আমার স্বামীর কোনো প্রয়োজন নেই, অথচ বাবা মা আমাকে বিয়ের জন্য জোর করছেন। কি করি? একটা উপায় বলে দিন গুরুদেব। সাধু উত্তর দিলেন, তুই নিঃসন্দেহে জীবনে উন্নতি করবি বাছা, তবে মনে রাখবি, সব কিছু তোর ইচ্ছে মতন চলবে না। তোর নিজের ভুল ভ্রান্তি হবে, হিসেব নিকেশে গণ্ডগোল হবে, ভুল সিদ্ধান্তের জন্য প্ল্যান ভেস্তে যাবে, মাথা গরম হবে। ঠিক তখন তুই কাকে দোষারোপ করবি? নিজেকে? কখনো না। ওরে পাগলি, এই জন্যেই তো স্বামীর প্রয়োজন। আরেকটি জোকস বলছি, শুনুন। বউয়ের হাতে রক্ত দেখে স্বামী তার আঙুল নিজের মুখে ঢুকিয়ে চুষে ফুঁ দিয়ে দিল। বউ প্রেমে আপ্লুত হয়ে বলল, কি করছো সোনা? আমি এক্ষুনি বিছানায় ছাড় পোকা মেরে এলাম।
আরেকটি মজাদার জোকস বলছি শুনুন। গভীর রাতে স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখলেন পাশে স্বামী নেই। তাকে খুঁজে পেলেন ডাইনিং টেবিলে। দেখলেন তিনি এক কাপ কফি নিয়ে দেওয়ালের দিকে স্থির তাকিয়ে আছেন। স্ত্রী লক্ষ্য করলেন স্বামী গভীর চিন্তামগ্ন। কফিতে একবার চুমুক দিচ্ছেন আর চোখের জল মুছছেন। স্ত্রী কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? দেওয়াল থেকে চোখ ফিরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী বললেন, আজ থেকে 20 বছর আগের সেই দিনের কথা তোমার মনে আছে? স্ত্রী বললেন, হ্যাঁ। স্বামী বললেন, একবার তোমার বাবা বলেছিলেন হয় আমার মেয়েকে বিয়ে করবে, নয়তো 20 বছরের জন্য জেল খাটতে হবে, মনে আছে? স্ত্রী বললেন, হ্যাঁ, তা মনে আছে। স্বামী চোখ মুছে বললেন, সেদিন যদি তোমাকে বিয়ে না করে জেলে যেতাম তাহলে আজ মুক্তি পেতাম। তাহলে বন্ধুরা, এই চরম হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।